এক নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। তার আগে বলি, চঞ্চল ঘোষ স্যারের বেশিরভাগই পাঠ আলোচনা করা হয়েছে, সেগুলো যদি না দেখে থাকো প্লেলিস্ট ডিসক্রিপশনে যে দেখতে পারো। চলো, একটি ত্রিভুজের ভূমি 1.5 মিটার এবং উচ্চতা 75 সেমি হলে ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যায়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? এটা হয় ত্রিভুজের ক্ষেত্রফল। তো চলো আমরা মানগুলো পুট করি। তো আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য করো, এটা মিটারে আছে আর এটা সেমিতে আছে, দুটো সেম নাই, তো আমরা সেম করে নিব, ঠিক না? তো মিটার থেকে যদি আমি সেমিতে নিয়ে যাই, কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, কারণ দুই ঘর মিলি সেমি ডেসি মিটার হয়। তো কত ঘর গেলে? দুই ঘর সেমি ডেসি মিটার, দুই ঘর। তো 100 দিয়ে গুণ হলো। ক্লিয়ার? আশা করি এই জিনিসগুলো জানো। আচ্ছা, উচ্চতা তো আমাদের দেওয়া ছিল 75, এখানে 75 বসে যাবে। ক্লিয়ার? এবার যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি, তো এটা কত? 50। 15 15 যদি 5 বার পরিতে 5 15 কত? 75 আর 0, তো এক ঘর পর দশমিক লাগলে এটা শেষ হয়ে যাবে। দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না। তো 75 আর 75 কত হয়ে যায়, সেটাই আমাদের এখানে উত্তর হবে, ঠিক না? তো 75 কে যদি 75, 5 5 কত? 25 এর 5, 5 7 35, 35 2 আমাদের কত? 37 ইন্টু 5 7 35 5 আর 7 7 49, 49 3 আমাদের কত হয়? 52। ক্লিয়ার? তো 5 7 5 12, তো 6 এটা 5, মানে 6000, 6000 কেন বলছি, 5625 বর্গ সেমি। কোথায় রয়েছে? অপশন এ নম্বর। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখি। 2 নম্বর অঙ্ক দেখো। আমাদের 2 নম্বর অঙ্ক 1 নম্বর অঙ্ক একই আছে, আবার ক্ষেত্রফল চাইছে। কিন্তু ভূমি এত সেমি রয়েছে আর উচ্চতা এত সেমি, দুটোই সেমিতে আছে এবার, ঠিক না? তো আমরা ক্ষেত্রফল সমান কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? তো হাফ আমরা বসিয়ে দিচ্ছি, ভূমি কত দিচ্ছে? এটা, ঠিক, ইন্টু আমাদের উচ্চতা এটা। তো কাটাকাটি করো 2 দিয়ে, 2 দিয়ে কাটলে 2 1 2 আর 1 8 বারে হয়ে যাবে, ঠিক। তো 4 বারে 8, এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক। তো আমাদের এটা আর এটাকে গুণ করে দিলেই তো হয়ে গেল, ঠিক না? চলো আমরা গুণ করি। তো 4 5 20, 0, 5 8 40, 40 2 42, 5 5 4 4 9, 7 4 কত? 28 এর 8, ঠিক। আর 7 8 56, 56 আর 2 58, 7 আর 5 12। ক্লিয়ার? যে 7 5 12 বলতে হাতের 5 ছিল। তো এখানে যদি আমি যোগ করতে কত? 0, আর 1 চলে আসলো 10 এর, তো 9 9 18, 18 8, 1 চলে আসলো এখানে, তো 3 1। তো এক ঘর দেখো, দুই ঘর, এখানে এক ঘর পর দশমিক, এখানে এক ঘর পর দশমিক, যখন গুণ হলো তো দুই ঘর পর দশমিক হয়ে গেল, ঠিক না? এটা কত আমাদের? 138 বর্গ সেমি। কোথায় রয়েছে এটা? 138। তো আমাদের ডি নম্বর রাইট। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। চলো নেক্সট। 3 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেমি, 17 সেমি এবং 12 সেমি হলে ক্ষেত্রফল কত? তো দেখো এটা, এটা আছে আমাদের। তো বিষমবাহু তাদের বলা হয় যাদের 3টা বাহু ও সমান, মানে যদি এটা এ হয়, এটা বি, এটা সি। তো যদি আমি বলি এর পরিসীমা বের করব, পরিসীমা বের করার দরকার আছে, সেই জন্য আমি এখানে বলছি। পরিসীমা যদি বের করব, তো কি হয়ে যাবে? এ প্লাস বি প্লাস সি, মানে পরিসীমা যারই বলুক না কেন, বাহুগুলোর যোগ হয় জাস্ট, ঠিক আছে? যদি বলি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বললে এস এর মান যদি আমি বের করি, অর্ধ পরিসীমা হয়, ঠিক না? তো কি হয়ে যাবে? বাই 2, এটা অর্ধ পরিসীমা। এবার হেরোডোটাসের একটা সূত্র রয়েছে, ক্ষেত্রফলের সূত্র, যেটা বিষম বাহুর ক্ষেত্রে ইউজ করা হয়। তো হেরোডোটাসের ফর্মুলা হলো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্লিয়ার? এটা বিষম বাহুর ক্ষেত্রফলের কিন্তু ফর্মুলা। তো অর্ধ পরিসীমা, এখানে এস এর মান এটা। তো আমরা যদি তিনটাকে যোগ করি, এই তিনটাকে, তো কত? 2 7 9, 9 আর 5 আমাদের কত? 14, 14 4, 1 1 2, 2 আর 4 কত? 2 2 আর 2 কত? 4, 4 একে 5, 54 বাই 2। তো আমি যদি কাটাকাটি করি তো কত পাবো? 27 পাবো। তো এস এর মান কত পেলাম? আমরা 27 পেলাম। ক্লিয়ার? তো এখানে যদি 27 ফুট করি আমি, 27 ফুট করলাম, তো এখানেও 27 ফুট হবে। তো এ বাদ হবে, মানে কত? 25 বাদ হবে। 25 যদি 27 থেকে 25 বাদ হলে কত? 2 পড়ে থাকবে। এখানে 27, এখানে বি, তো 17 বাদ হচ্ছে। তো 27 থেকে যদি আমরা 17 বাদ করি তো কত? 10 পড়ে থাকবে, ঠিক। এখানে 27, এখানে সি, সি মানে 27 থেকে যদি 12 বাদ করি তো কত? 15 পড়ে থাকবে। আর 15 15 30, আর 10 কে যদি গুণ করি তো আমাদের কত? এইটুকু জায়গা 300 হলো। আর একে যদি আমি গুণ করে দিই তো কত হচ্ছে? কত? 00
আর 7 কে 7 14, 3 7 21 এর 1 আর 3 কে 3 6, 6 2 এ 8। এটা কার স্কোয়ার আমাদের 8190 এর স্কোয়ার। ক্লিয়ার? 9 9 81 হয়, ঠিক না? 90 বর্গ সেমি হয়ে যাবে ক্ষেত্রফল এখানে। এখানে এ নম্বর রাইট। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। চলো নেক্সট দেখি। 4 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এটা আর এটা দিচ্ছে, আর ক্ষেত্রফল মানে আগের মতোই চাইছে। তো আমরা হেরোডোটাসের সূত্র দেখেছিলাম, এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস। ক্লিয়ার? তো এটা ক্ষেত্রফলের ফর্মুলা, কিন্তু আমাদের এস এর মান বের করতে হলে কি হয়ে যাবে, অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই 2। তো এ এটা, বি এটা, এটা সি, ঠিক না? তো তিনটাকে আমরা যোগ করব। তো 5 3 এ কত 8, 8 4 এ 12, 12 কত 2, 4 আর 6 10, 10 আর 5 এ আমাদের কত 15, 15 কে 16, 3 তিনটাতে 1 1 করেছিল 3, 3 1 এ 4। 2 দিয়ে যদি ভাগ করি তো আমাদের কত 2 3 1 মানে 231। এবার 231 আমি যদি এখানে মান বসাই, এখানে 231ও বসবে, আর এটা বাদ হবে। তো এটাকে যদি আমি বাদ করি এখান থেকে, আচ্ছা আমি বসিয়ে নিচ্ছি, বাদ যদি করি তো 11 থেকে আমাদের কত 5 বাদ হলে কত হয়ে যাবে 6, ঠিক? আর 1 চলে আসলো। 13 থেকে আমাদের 7 বাদ তো কত 6। ক্লিয়ার? এবার যদি আবার এটা বাদ হবে, ঠিক না? তো এটা যদি আমি বসাই তো 11 থেকে 3 বাদ তো কত আমাদের, তো 7, তো আমাদের 8 আর চলে আসলো হাতের এখানে। তো 13 থেকে আমাদের 5 বাদ তো কত 8, ঠিক? তারপরে এটা যদি বাদ করি তো কত হয়ে যাবে, কারণ এটা এখানে মান বসবে, ঠিক না? তো 11 থেকে আমাদের কত 4 বাদ তো 7, আর তো কত এখানে 6 হয়ে গেল। তো 13 থেকে আমাদের 6 বাদ তো মানে 4, 4 আর 3 7 না 7 77 এটা। তো এবার দেখো এটাকে আমাদের বিশ্লেষণও করতে হবে, কারণ এখান থেকে বের করার জন্য। তো আমি যদি প্রথমটা 3 দিয়ে ভাগ করি তো 3 ইন্টু কত হয়ে যাবে 3 7 21, 3 7 21 আমাদের একটা 77 আছে, তার আমি একে বিশ্লেষণ করবো না, 77টাকে এদিকে নিয়ে চলে আসলাম, এই দুটো পেয়ে গেলাম। এবার এখানে আমরা 3 দিয়ে যদি একে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে 22 হয়ে যাবে, ঠিক? তো এটা আবার চলে আসলো। তো 3 3 দুটো পেয়ে গেলাম। এবার 22 কে আমাদের মিলাতে হবে, ঠিক না? দেখো দুটো দুটো করে একেবারে ছোটতে নিয়ে আসতে পারো ভেঙে ভেঙে, তারপরে বের করা যায়। কিন্তু দুটো দুটো করে মিলিয়ে বের করা একটু ইজি হয়ে যাবে। এটাকে আমরা কত দিয়ে 22 দিয়ে যদি আমরা ভাঙি তো কত আমরা 4 4 বারে হয়ে যাবে। আর 4 কে যদি ভাঙি তো 2 2। ক্লিয়ার? তো এখান থেকে দুটো দুটো আমরা জোড়া লাগিয়ে নিয়েছি। তো দেখো আমাদের কত 3, এই 3 আর এই 3 এর মধ্যে একটা 3 বেরিয়ে গেল। এটার এটার মধ্যে একটা বেরিয়ে গেল। এবার দেখো 22 আর 22 এর মধ্যে বেরিয়ে গেল একটা 22, 2 আর 2 এর মধ্যে একটা 2 বেরিয়ে গেল। এই সবটা যদি আমি গুণ করি, আমি প্রথম থেকে গুণ করে রেখেছি, ঠিক না? একটা বেশি বড় হয়ে যাবে। তো অবশ্যই এটা হবে এ নম্বর রাইট, মানে 10 10,164 বর্গ মিটার হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে, তোমরা গুণ করে দেখতে পারো। চলো নেক্সট দেখি। 5 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে ক্ষেত্রফল কত? তো দেখে নাও এখানে ক্ষেত্রফল কিভাবে বের করে সমবাহু ত্রিভুজ তাদের বলে যাতে তিনটা বাহু সমান থাকে। তিনটা বাহু সমান বলতে এটা যদি এই পার্টটাকে আমি এ যদি ভাবি, এই পার্টটাও এ আর এই পার্টটাও এ, এর যদি এর মান 12 হয় তো তিনটারই মান 12, মানে সমান রয়েছে এক কথায়। তাদেরকে আমরা বলি সমবাহু ত্রিভুজ, সমান বাহু ত্রিভুজ, ঠিক না? বা সমবাহু ত্রিভুজ। তো আমি প্রতিটার আমরা মান দিয়ে দিচ্ছি, এটার এ, এটার বি আর এটার সি। এবার দেখো আমরা কিভাবে ক্ষেত্রফল বের করছি। একটা মাঝখানে দাগ দিলে এটা উচ্চতা আমাদের। প্রথম ক্ষেত্রফল বের করার জন্য আমাদের প্রথমে উচ্চতা বের করতে হয়। ক্লিয়ার? তো আমি প্রতিটার নাম দিয়ে দিচ্ছি, এই জায়গাটারও নাম দিয়ে দিচ্ছি আমি ডি। তো দেখো এই এটাকে দুই ভাবে ডিভাইড করে দিয়েছে, এদিকে একটা ডিভাইড হাফ আর এদিকে হাফ। ক্লিয়ার? আমরা এক সাইড বের করে নেবো, এইটুকু জায়গাটাকে বের করে নেবো। কেন বের করছি উচ্চটা একটু পরেই বুঝতে পারবা। তো দেখো আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য জানি, তো এটা আমাদের কি অতিভুজ। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, অতিভুজ স্কোয়ার সমান আমাদের কি, সমান আমাদের হয়ে যায় লম্ব স্কোয়ার। তো লম্ব আমাদের কি এটা, এটা এ আর ডি। ক্লিয়ার? প্লাস আমাদের কি ভূমি স্কোয়ার, তো এটা আর এটা ডি আর সি স্কোয়ার। ক্লিয়ার? তো আমি যদি উচ্চতা যেহেতু বের করবো তো এ ডি কে এদিকে নিয়ে আসবো, কারণ এ ডি তো আমাদের
উচ্চতা, ঠিক না? তো এসি এদিকে চলে আসবে মাইনাস ডিসি। তো আমরা যদি এ ডি স্কোয়ারটাকে এদিকে পাঠাই, এদিকে কি লেগে যাবে? রুট লেগে যাবে, ঠিক? ডিসি। তো এবার মানগুলো পুট করে দাও। আমাদের অতিভুজের এই সাইডের মান কি জানছিলাম? এ জানছিলাম, তো এখানে বসে যাবে, ঠিক না? এ স্কোয়ার হয়ে যাবে তবে। আর ডিসি, ডিসি মানে কত? হাফ। তো এ বাই 2 এটারও কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। আর এটা পুরোটা আমাদের কি ছিল? রুট ছিল। তো আচ্ছা দেখো এখানে রুট স্কোয়ার যদি তুলি তো এতে স্কোয়ার লেগে যাবে, এটা 4 হয়ে যাবে। আর এখানে কিছু না 1 আছে। তো 1 4 আর 1 যদি আমি 1 আর 4 যদি লসাগু করতে কত? 4, তো এটা কত হয়ে যাবে? 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা আমাদের পুরোটা রুট। আর যদি এখান থেকে আমরা করতে যাই তো কত হয়ে যাবে? রুট 3a স্কোয়ার। দেখো 4a স্কোয়ার থেকে a স্কোয়ার যদি বাদ হয় তো রুট 3a স্কোয়ার। আর এদিকে 4 আমাদের, এটা পুরোটা রুট। এবার এখান থেকে যদি আমি বের করতে চাই এইটুকু জায়গা থেকে, তো কি হয়ে যাবে? রুট 3 আর 4 যদি রুট থেকে বেরোতে কত? 2 বেরোবে। আর দুটো এ আছে তো একটা এ বেরিয়ে গেল। এটা আমাদের কি? উচ্চতা। উচ্চতাও জিজ্ঞেস করে। এবার যদি আমি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিভাবে বের করব? তো ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ, যে কোনো ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি। তো বসাও তবে, মানটা জাস্ট পুট করে দাও। ভূমি সমান আমাদের এটা পুরোটার ভূমির কথা বলছে। তো পুরোটাই কি ছিল? এ ছিল। তো এ বসিয়ে দাও। উচ্চতা আমাদের কত? এটা আমি বের করেছি এখনই, ঠিক না? √3/2 ইন্টু এ। তো আমরা যদি 2 গুণ করি, তো 2 গুণ করলে কত? 4। আর ওপরে কত হয়ে যাবে আমাদের? 1 আর √3 গুণ হলে √3। আর এখানে এ আর এ গুণ হলে কত? এ স্কোয়ার। এটা হলো আমাদের ক্ষেত্রফল। ক্লিয়ার? এখানে জাস্ট এইটুকু জানা থাকলে এত কিছু ডিটেলস ক্লিয়ার। তো দেখো আমরা এখান থেকে ক্ষেত্রফল কিভাবে বের করি? ক্ষেত্রফল, তো আমরা ক্ষেত্রফল জেনে নিলাম, জাস্ট মান পুট করে দাও। √3/4। আর এ এখানে বাহুর যেহেতু এটা কি ছিল? এটা বাহু ছিল না? এই বাহু ছিল। তো বাহু সমান কত? 12। তো 12 পুট করে দাও, 12 স্কোয়ার। এইটুকুই কাজ। তো আমি ডিটেলস দেখিয়ে দিলাম। 12 স্কোয়ার কত হয়ে যায়? 144। 4 দিয়ে কাটলে 3 4 12, বাঁচলো 2। 4 5 20, 4 6 24, মানে আমাদের কত হয়ে গেল? 36√3 বর্গ সেমি। এটাও উত্তর আমাদের। এটা কোথায় রয়েছে? আচ্ছা, আচ্ছা, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 6 নম্বর অঙ্ক। অঙ্ক দেখো আমাদের। তো ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা বের করে নিলাম। √3 ছিল বাই 4 এ স্কোয়ার, ঠিক না? তো আমরা কি মান জাস্ট পুট করে দিলেই বেরিয়ে যাবে। দেখো ডিটেলসটা ভালো করে যদি বুঝে থাকো তো খুবই মানে ক্লিয়ারিটি চলে আসবে অঙ্কগুলোতে। আর এই ফর্মুলাগুলো মনে রাখা খুবই সহজ হয়ে যাবে যদি বেসিক বুঝো তো। আর না বুঝো তো খুবই কঠিন হবে। তো 4 একে 4, 2, 4 6 কত? 24। তো এখানে আমাদের উত্তর কত? 16√3 বর্গ সেমি। কোথায় রয়েছে? আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। ক্ষেত্রফল চেয়েছে, কিন্তু এখানে বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 মিটার হলে ক্ষেত্রফল কত? তো আমি একটু আরো দেখিয়ে দিচ্ছি পরিসীমা কিভাবে বের করবো। যার আজ থেকে যত রকমের পরিসীমা আছে সব বের করতে পারবা। তো এটা সমবাহু ত্রিভুজ বলেছিল। তো সমবাহু ত্রিভুজের বাহুগুলো দেখছিলাম এ এ। তো পরিসীমা আমাদের কি হয়ে যাবে এখানে? পরিসীমা। তো পরিসীমা হয় যোগ এ এ আর এ যদি যোগ করি তো কত? 3টা এ হয়ে যাবে। এটা আমাদের পরিসীমা। ক্লিয়ার? আর এখানে বলছে এই পরিসীমা সমানই, মানে 3a সমান আমাদের 12। তো এ সমান, কারণ আমার বাহুর মান বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হলে। তো এ সমান কত? এ আমাদের বাহুগুলো। ক্লিয়ার? তো 3 দিয়ে যদি কাটি 3 4 12, বাহুর মান কত? 4। আর ক্ষেত্রফলের ফর্মুলা আমরা এরিয়ার ফর্মুলা জানি কি? ক্ষেত্রফলের ফর্মুলা জানি কি? √3/4 ইন্টু এ স্কোয়ার। তো আমরা বাহুর মান পেয়ে গেলাম, মানে 4 এর বসাবো এখানে, 4 এর মান বসাবো। 4 এর যদি এখানে বসাই 4 এর স্কোয়ার কত হয়ে যাবে? 16। 4 দিয়ে কাটলে কত? 4 4 16, মানে আমাদের উত্তর কত? 4√3। তো এটা কোথায় রয়েছে? অপশন এ নম্বর। আশা করি বুঝা গেছে। 4√3 বর্গ সেমি। ক্লিয়ার? চলো নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। এবার কিন্তু ত্রিভুজটির উচ্চতা চাইছে আর বাহুর মান দেওয়া রয়েছে। তো উচ্চতা সমানও আমরা বের করেছিলাম। কি বের করেছিলাম? √3/2 ইন্টু এ, ঠিক না? তো এখানে বাহু আমাদের 8 দেওয়াই রয়েছে। তো চলো মান পুট করো। √3/2 8। তো কাটলে কত? 4। তো 4√3 মানে 4√3 মিটার, ঠিক না?
তো কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ৯ নম্বর অঙ্ক দেখো, আবার কিন্তু উচ্চতারই কথা বলছে ত্রিভুজটির, ঠিক না? আর বাহুর মান দেওয়া রয়েছে ৯। তো চলো পুট করো। তো আমরা উচ্চতা সমান কি বের করেছিলাম? √3/2 ইন্টু এ। তো আমি যদি মান পুট করি, তো কত আমাদের? ৯। তো এটা তো কাটাকাটি যাবে না। তো দশমিকে চলে আসবে, কারণ দশমিকে দেখছি একটা উত্তর রয়েছে। তো এটা যদি আমি কাটি, ৪ বারে কত? ৮.১ বাঁচলো, দশমিক নিয়ে একটা ১০ হয়ে যাবে। তো ২ দিয়ে কাটলে কত? ৫ বারে কেটে যাবে, তো √3। তো এত মিটার কোথায় রয়েছে এটা? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ১০ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো দেখো উচ্চতা বলেছে এবার। উচ্চতার ফর্মুলাটা আমরা কি জানছিলাম? উচ্চতা দেওয়া রয়েছে। তো উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু এ সমান আমাদের কিন্তু ১২ বলেছে। এটা উচ্চতা, এদিকে উচ্চতা, দুই দিকে সমান। তো আমরা কি বের করব? ক্ষেত্রফল কি দরকার পড়বে? বাহুর। তো বাহুর মানটা এখানে বের করব। এ সমান আমাদের কি হয়ে যাবে? এটা যদি এদিকে আসে, এটা এদিকে, এটা এদিকে নিচে যদি বসে ১২, তখন কি হয়ে যাবে? উল্টে যাবে। মানে কিছু না, ১ ওপরে ২ চলে যাবে, নিচে √3 টা থাকবে। ক্লিয়ার? তো ওপরে আমাদের কত হলো? ২৪ √3। এটা কি পেলাম? বাহুর মান পেলাম ত্রিভুজের। এবার আমাদের এরিয়াতে এই বাহুর মানটা ইউজ করতে হবে। এরিয়া মানে ক্ষেত্রফলে আমাদের কি হয়? গলাটা একটু বসে গেছে। ক্ষেত্রফল সমান আমরা কি জানি? √3/4 ইন্টু এ স্কোয়ার। ক্লিয়ার? তো আমরা মানটা পুট করব, বাহুর মানটা। তো এই মানটা এখানে যে পুট হয়ে যাবে, যদি পুট হয় তো কি হয়ে যাবে? পুরোটা স্কোয়ার হয়ে যাবে তবে, ঠিক? তো যদি আমি স্কোয়ারটা তুলি তো কি হবে এখানের কন্ডিশন? তো ২৪ ইন্টু ২৪, দুবার লিখে দিচ্ছি, দুটো স্কোয়ার। তো আর এখানে √3 আছে যেটা, তো শুধু রুট থাকবে, ঠিক? যদি ৩ দিয়ে কাটি তো ৩ ৮ ২৪, ৪ দিয়ে যদি কাটি তো কত? ২। মানে ২৪ দুবার ফুরলে আমাদের কত? ৪৮ √3 এটা। ক্লিয়ার? তো এত বর্গ সেমি কোথায় রয়েছে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। যদি না বুঝতে পারো তো আরেকবার দেখো, তো এবার ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। ১১ নম্বর দেখো আমাদের কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া রয়েছে, আবার ক্ষেত্রফল চাইছে, ঠিক না? তো উচ্চতার ফর্মুলা কি? √3/2 এ সমান আমাদের কত? ৯, ঠিক? তো এর মান বের করব আমরা। তো এটা যখন নিচে যাবে আর ৯ এর, তো কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে গেলে উপরে ২, নিচে আমাদের √3। ক্লিয়ার? তো এ সমান আমরা ক্ষেত্র পেলাম ৯ × ১৮ √3। তো বাহুর মান এটা পেয়ে গেলাম। এরিয়াতে আমাদের বাহুর মান তবে লেগে যাবে, ঠিক না? তো আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? √3/4 ইন্টু এ স্কোয়ার। √3/4, তো আমরা মান পুট করে দেবো এটা, ঠিক? আর এটা পুরো স্কোয়ার হয়ে যাবে। তো স্কোয়ারটাকে যদি আমরা করি, আচ্ছা সরি, গুণ, তো কি হয়ে যাবে? স্কোয়ারটা যদি আমি করি, ছাড়ি, তো ১৮ ইন্টু ১৮। আর যেহেতু রুট আছে আর স্কোয়ার লাগলে রুটটা উঠে যাবে, শুধু ৩ থাকবে। তো ৩ দিয়ে যদি কাটি, ৩ × ৬ = ১৮। আচ্ছা ২ দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? ২ দিয়ে কাটলে এটা ৩, আর বাঁচলো ২। ২ দিয়ে আবার কাটলে কত? এটা ৯। ক্লিয়ার? তো কত হলো? ৩, ৯ কে ৯ ৩ বার পড়লে ৩ × ৯ = ২৭ √3 বর্গ সেমি। এটা আমাদের ক্ষেত্রফল কোথায় রয়েছে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ১২ নম্বর অঙ্ক দেখো, সেমই আছে, ঠিক না? উচ্চতা চাইছে, উচ্চতা দেওয়া রয়েছে আর ক্ষেত্রফল চাইছে। তো চলো, উচ্চতা সমান আমরা √3/2 ইন্টু এ, এটাই সমান কত? আমাদের ১৫। তো এ সমান আমাদের কি হয়ে যাবে? উল্টে যাবে এটা। তো উপরে ২, নিচে √3। এটা আমরা কি পেয়ে গেলাম? বাহু পেয়ে গেলাম। ১৫ কত? ৩০ √3। এবার এরিয়া যদি আমি বের করি, এরিয়ার ফর্মুলা আমরা কি জানি? √3/4 ইন্টু এ স্কোয়ার। তো √3/4 এ স্কোয়ার এটা। তো যদি এটা মান বসাই তো আমাদের কি হয়ে যাবে? ৩০ ইন্টু ৩০ হয়ে যাবে। আর এই যে √3 ছিল, তো √3 তে যদি স্কোয়ার লাগে তো আমাদের 3 পড়ে থাকে শুধু। ক্লিয়ার? তো ৩ দিয়ে যদি কাটি ১০ বারে কেটে যাবে। ৪ ২ দিয়ে যদি কাটি তো এটা ৫, আর এটা ২। ২ দিয়ে একেও যদি কাটি তো এটা কত? ১৫। ৫ ১৫ তে কত হয়ে যায়? ৭৫। ৭৫ √3। এটা বর্গ সেমি কোথায় রয়েছে? তো আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ১৩ নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটির দৈর্ঘ্য ১৩ সেমি এবং ভূমি ১০ সেমি হলে ক্ষেত্রফল কত? দেখো সমদ্বিবাহু, সমদ্বিবাহু তাদের বলা হয় যাদের দুটো বাহু সমান। মানে যদি আমি বলি এটা এ আছে, এটা এ আছে। ক্লিয়ার?
তো এটা অবশ্যই অসমান বি আছে। ক্লিয়ার? তো আমি যদি নাম দিই এ বি আর সি, তো আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে। আমি ডিটেলস বলে দিচ্ছি প্রথম, তারপরে স্টেপ স্টেপ এগিয়ে যাবো, ঠিক না? তো ক্ষেত্রফল বের করবা কি করে, তো জাস্ট একটা এখান থেকে টানো, এটা কি একটা লম্ব, তো এ বি সি, তো এটার নাম দিয়ে দাও ডি। তো আমরা উচ্চতা বের করার জন্য কি জানি, প্রথম উচ্চতা বের করতে হবে। এটা এইটুকু জায়গার যদি আমি মাপদণ্ডটা বের করি, তো আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। পিথাগোরাসের উপপাদ্য কি, এ এসি মানে এটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার আমরা কি জানি, লম্ব, লম্বটা কি এডি, লম্ব স্কোয়ার, প্লাস আমাদের ডিসি কি ভূমি স্কোয়ার। বি তো পুরোটারই ছিল, ঠিক না? কিন্তু এখানে আমরা নিলাম ডিসি, তো এর হাফ হাফ হয়ে গেছে বিটা, তবে ঠিক হাফ হয়ে গেছে, তো এটা স্কোয়ার। এবার আমাদের কাজ হলো কি, আমরা লম্ব বের করব, ঠিক না, উচ্চতা বের করব। তো এডিটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, ঠিক। আর এসিটাকে যদি এদিকে নিয়ে যাই, তো কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা জাস্ট মান পুট করে দিচ্ছি। আমরা অতিভুজের মান কি পেয়েছিলাম, এ পেয়েছিলাম। তো এ এসি, এসি এর মান কত আমাদের, এ স্কোয়ার, ক্লিয়ার, মাইনাস ডিসি, ডিসি তো আমরা বি এর কি হাফ পেয়েছিলাম এখান থেকে এইটুকু জায়গা, মানে ভূমির, ঠিক না? তো কত বসাবো আমরা, বি বাই টু বসাবো হাফকে, এটা স্কোয়ার। আর এই দিকের এডি যে উচ্চতা আছে আমাদের, এটার যদি স্কোয়ারটা এদিকে আসে, তো এদিকে কি হয়ে যাবে, এটা পুরোটা রুট হয়ে যাবে। এটা আমরা পেলাম কি, উচ্চতা পেলাম। কার উচ্চতা পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজের। এবার ক্ষেত্রফল কি করে পাবো, ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল পাওয়ার জন্য আমরা এই মতো ত্রিভুজের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? তো আমরা যদি হাফ, ভূমি এখানে কি ছিল, বি ছিল, তো বি বি বসিয়ে দেবো, ঠিক না? উচ্চতা কি পেলাম, এটা পেলাম, এটা বসিয়ে দেবো। আর যদি আমরা স্কোয়ারটা ছেড়ে দিই, তো কি হয়ে যাবে, বি স্কোয়ার হবে, আর দুটা কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এটা হলো আমাদের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি আমি ক্ষেত্রফল পেয়ে যাই এটা, তো এবার মানগুলো পুট করলে তবে আমাদের উত্তর আসার কথা। তো চলো আমি এখানে লিখে দিচ্ছি একবার, আর একটু ধৈর্য সহকারে এটা দেখে নাও, তারপরে গুলো আমরা কি করবো, এই ফর্মুলা দিয়ে করতে থাকবো, ঠিক না? তো এটা স্কোয়ার, এটা, তো আমি যদি মান পুট করি, তো এখানে আমাদের ভূমি কত ছিল, 10 ছিল, তো হাফ ইন্টু 10, আর এখানে আমাদের এ, এ মানে যে দুটো বাহু সমান ছিল, তো এটা এর মান হয়ে যাবে, ঠিক না? তো এ স্কোয়ার আছে এখানে, তো মানে 13 স্কোয়ার হয়ে যাবে। আর বি তো আমরা দেখলাম কি 10, এখানে 10 বসালাম, ঠিক না? তো 10 এর স্কোয়ার 4। তো আমি যদি কাটি, তো কত পেলাম আমরা, 5 পেলাম এদিক থেকে। আর এদিকে 13 স্কোয়ার কত হয়ে যায় আমাদের, রুটের ভিতরে 59, ঠিক। আর যদি আমি 10 এর স্কোয়ার করি, তো কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। আর নিচে 4, 4 দিয়ে কাটলে এটা কত, 25। আর আচ্ছা এখানে আমি লিখি 5 সমান দিচ্ছি 5। আর যদি আমি এখান থেকে 69 থেকে 25 বাদ দিই, তো কত পড়ে থাকবে আমাদের, 144 রুট পড়ে থাকবে, ঠিক না? তো যদি আমি রুট থেকে বের করি, তো কত বেরোবে, 12 বেরোবে। 5 12 কত হয়, 60, 60 বর্গ সেমি আমাদের উত্তর, ক্ষেত্রফল। ক্লিয়ার? তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়, তো একবার আরো দেখে নিবা, এটা ভালো করে বুঝে নিবা, তো হয়ে যাবে, ঠিক না? চলো নেক্সট। তো 2 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। আজকে আমার গলাটা একদম প্রচুর বসে আছে, ঠিক, তো একটু অসুবিধাও হচ্ছে। চলো, এখানে আমাদের কি বলছে, আবার ক্ষেত্রফল চেয়েছে, একই অঙ্ক, ঠিক না? তো আমরা ক্ষেত্রফল সমান বের করলাম। তো হাফ ভূমি ইন্টু এদিকে আমাদের রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটাই ছিল না ক্ষেত্রফল ফর্মুলা সমদ্বিবাহু ত্রিভুজের। তো এটা আমাদের, এখানে আমাদের বি কোনটা রয়েছে, ভূমি, এটা 4 রয়েছে, ঠিক না? বসিয়ে দাও। এবার দুটো বাহু যেটা সমান ছিল, এটার মান হয়ে যাবে, ঠিক, এটা তো 5 এর স্কোয়ার হয়ে যাবে। এখানে আমাদের কত, 4 এর স্কোয়ার, এখানে নিচে 4। তো চলো কাটলে কত আমাদের, 2। 5 এর স্কোয়ার কত হয়ে যায় আমাদের, 25 হয়ে যায়। আর এদিকে আমাদের 4 এর স্কোয়ার কত হয়, 16। তো 4 দিয়ে যদি কাটি, তো আবার কত পাবো, আচ্ছা 4 এর স্কোয়ার আমাদের কত, 16, 4 দিয়ে কাটলে আবার কত পেয়ে যাবো আমরা, 4ই পাবো। ক্লিয়ার? তো 25 থেকে যদি আমি 4 বাদ করি, তো কত পড়ে থাকবে, 21 পড়ে থাকবে। মানে এটা আমাদের
বর্গ সেমি হবে। টু টু রুট 21 আমাদের বর্গ সেমি হবে। কোথায় আছে? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 15 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুই বাহুর প্রতিটির দৈর্ঘ্য 4 সেমি এবং ভূমি 3 সেমি। আচ্ছা একই তো আছে, উচ্চতা আমাদের বের করতে বলেছে। তো উচ্চতার ফর্মুলা আমরা প্রথম বের করেছিলাম ঠিক না? রুট কি ছিল? a স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার বাই 4। তো চলো মানগুলো পুট করে দাও। তো এখানে আমাদের বিটা কত আছে? 4, এটা কত আছে? 4 আছে। 4 এর স্কোয়ার কত হয়ে যাবে আমাদের? 16 ঠিক। আর এখানে বি এর মান কত? ভূমির মান কত? 3 আছে। 3 এর স্কোয়ার কত হয়ে যাবে আমাদের? 9/4। তো আমরা যদি লসাগু নিই এর নিচে কিছু নাই। তো 4 আর 1 এর লসাগু আমাদের কত হবে? 4ই হবে ঠিক। 4 এদিকে কত? 64 হয়ে গেল, তবে -9। তো আমি যদি বাদ করি 64 থেকে 9 তো কত? 55 বাই কত আমাদের? 4 রুট এটা পুরোটা। যদি আমি বের করতে চাই রুট থেকে তো কে বেরোবে? শুধু 4টা থেকে যদি বের করি তো 2 বেরোবে শুধু। রুট 55/2 সেমি। কোথায় রয়েছে? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 16 নম্বর অঙ্কটা দেখো, আবার কিন্তু উচ্চতা চাইছে। তো উচ্চতার ফর্মুলা আমি তো ডিটেলস বের করে দেখালাম কি। তো এটা আমাদের ফর্মুলাটা ছিল, কিভাবে ফর্মুলা গুলো আসে। তো এটা আমাদের কত? সমান বাহু দুটো এটা আছে। তো 5 যদি আমি এখানে মান পুট করি, 5 এর স্কোয়ার কত হয়ে যাবে আমাদের? 25 হয়ে যাবে ঠিক। আর ভূমি এখানে কত? 8 দেওয়া আছে। 8 এর স্কোয়ার যদি এখানে বসাই তো 8 এর স্কোয়ার হবে। 8 এর স্কোয়ার কত হয়ে যায়? 64 হয়। 8 8 64। 4 4 দিয়ে যদি আমি কাটি একে তো কত? 4 1 কে 4 আর 4 5 20, 4 6 24, 4 6 24 ঠিক না? তো আমরা যদি 25 থেকে 16 কে বাদ করি তো কত পড়ে থাকবে? 25 থেকে 16 কে বাদ যদি করি তো আমরা 9 পড়ে থাকবে। তো 9 এর স্কোয়ার তো কত হয়ে যাবে? 3 সেমি তবে আমাদের উত্তর ঠিক। উচ্চতা কত? 3 সেমি। কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এটা বলছে। তো ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? প্রথম আমরা এটা জেনে নিই। √3/4 ইন্টু এ স্কোয়ার। আমাদের এই বাহুর কথা বলছে, বৃদ্ধিটার কথা বলছে, আর ক্ষেত্রফলের কথা বলছে ঠিক না? তো যদি আমি প্রথমে কি 2 গুণ বৃদ্ধি পেয়েছে, প্রথম অবশ্যই 1 গুণ ছিল ঠিক না? তো আমি যদি দুটো তো সেমই থাকবে, আর একটা যদি দিই, কারণ প্রথমেটা যখন বাড়লো না তখন মানে 1 গুণ ছিল তখন, আর একটা তারপরে। তুমি দুটোই যদি লেখি তো এটা দুটোতে কমনই বিষয়টা আছে কি, সবটা একই আছে। জাস্ট আমাদের এই জায়গাটা নিয়েই কাজ করতে হবে। চলো এটা দেখো, প্রথমেরটা এটা বৃদ্ধি পাওয়ার পর। তো আমি যদি এই অংশটা নিই আর এই অংশটা নিই তো এটা প্রথম কি ছিল? 1 এর স্কোয়ার মানে তো কত? একই হবে ঠিক না? 1। আর এখানে যদি আমি 2 স্কোয়ার বসাই তো কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তো কত হলো? এটা 4 হলো। তো কত গুণ এখানে বলছে, কত গুণ বৃদ্ধি পাবে। তো এখানে ডিফারেন্টটা বাদ হবে, কিন্তু 4 থেকে 1 বাদ হলে কত? 3 গুণ। ক্লিয়ার? এখানে বি নম্বর রাইট। তো চলো তারপরে অঙ্কগুলো দেখো। এখানে কি বলছে? এখানে কিন্তু সেরকম বলে না। এখানে বলছে ক্ষেত্রফল কত গুণ হবে। মানে যদি আমি প্রথমেরটা যদি 1 গুণ বলি, 1 এর স্কোয়ার যদি হলো তো কত? একই থাকবে। এবার যদি তারপরেরটা বলি 4 এর স্কোয়ার তো কত গুণ হলো এটা? 4 গুণ বৃদ্ধি পাওয়ার পরে 16 গুণ হলো। তো এখানে কত হয়ে যাবে? 16 গুণ কিন্তু উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। চলো দেখো তারপরেরটা দেখে নাও, আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলেছে, এখানে দেখো এবার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এবার কিন্তু আগেরটার মতো বলছে ঠিক না? কত গুণ বৃদ্ধি পাবে। যদি প্রথম 1 গুণ ছিল তো 1 গুণের যদি স্কোয়ার করি তো কত? 1। এবার যদি আমি 6 গুণের স্কোয়ার করি তো কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। ক্লিয়ার? 6 গুণের স্কোয়ার করলে কত? 36। কিন্তু 1 আর 36 এর ডিফারেন্টটা কত? 35 হবে আমাদের উত্তর। কেন? এখানে বলেছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো 1 গুণ থেকে 36 গুণ বৃদ্ধি কত গুণ পেল? 35 গুণ বৃদ্ধি পেয়েছে। কোথায় রয়েছে? এটা সি নম্বর রাইট। আশা করি এই বিষয় বুঝা গেছে। এখানে আমাদের পার্ট শেষ হলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো তোমার কোথায় বুঝতে বেশি ভালো লেগেছে। চলো নেক্সট পার্টে দেখা হবে।